এরপরে হাসরের মাঠে কি ঘটবে জানেন? 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবো বিচারের অপেক্ষায়। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 50,000 বছর শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবো কি হচ্ছে। 1 ঘন্টা দাঁড়াইতে আমাদের কত কষ্ট হচ্ছে। 50,000 বছর। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘামের সাগর হবে কান পর্যন্ত। মানুষের ঘামের সমুদ্র কান পর্যন্ত হবে, কানের লতি পর্যন্ত আসবে। তাকিয়ে থাকবো শুধু। কেউ সাহস করে বলবে না আল্লাহকে, আল্লাহ বিচার শুরু করেন। এই সাহস, এই স্পর্ধা কারো নাই। প্রথম যিনি 50,000 অপেক্ষার পরে সর্বপ্রথম যিনি বলবেন আল্লাহ বিচার শুরু করেন, তিনি হলেন আমার দয়াল নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী। সেজন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আমাদের অনেক ভাইয়েরা কোরআনের আয়াত গোটা পড়ে না, অর্ধেক পড়েই ফতোয়া মেরে দেয়। লা ইয়ামলিকুনা শাফা, কেউ শাফাতের মালিক হবে না, এতটুকু বলে চলে গেলে চলবে না। এরপরে আয়াতের অংশ আছে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যাদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে আল্লাহ শাফাআত করার সুযোগ দিয়ে দেবে। আমাদের জন্য বড় খুশির খবর ভাই, বিশ্বাস করেন আমাদের জন্য আমাদের মতো খুশির খবর আর কারো নাই। কেন জানেন? আমরা এমন নবীর উম্মত, আপনি শুধু হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন। কয়টা জিনিস বললাম? হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন, আরেকটা বাড়াই দিচ্ছি, সত্য বলেন। জীবন চলে যাক মিথ্যা বলবেন না, জীবন শেষ হয়ে যাক হারাম স্পর্শ করবেন না। নামাজ জিন্দেগি শেষ হয়ে গেল বাদ দেবেন, বাবা মার খিদমত করেন। 4টা কাজ করেন, আপনি দেখবেন কিয়ামতের মাঠে আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। সুবহানাল্লাহ। 3 ধরনের ব্যক্তি কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবে। ইয়া রাসূলুল্লাহ, কে কে? 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বরে ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বরে ওয়াস শুহাদা, শহীদগণ। এই হাদিস অনুযায়ী আলেমের মর্যাদা শহীদের উপরে। হ্যাঁ, এবার আপনি দেখেন অন্যান্য নবীরা কেউ কেউ আসবে শুধু একটা উম্মত নিয়ে, আল্লাহ এই একজন আমার দাওয়াত কবুল করেছে আর কেউ করে নেই। কেউ কেউ আসবে কোন উম্মত সাথে থাকবে না, একা। আর আমার নবীর উম্মতের একজন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একা বানাইছে 90 লক্ষ মুসলমান। আপনি কোন নবীর উম্মত? যেই নবীর উম্মতের ভিতরে এত বড় বড় আলেম আছে, আপনি হাসরের মাঠে দৌড় মারবেন, দেখবেন একদিকে দাঁড়িয়ে আছে আল জামে, আল মুসনাদ, আল মুখতাসার, আস সহিহ মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আর সহিহুল বুখারীর লেখক ইমাম বুখারী দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখবেন ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, ইমাম নাসাই দাঁড়িয়ে আছেন, ইমাম তিরমিজি দাঁড়িয়ে আছেন, ইমাম আবু দাউদ দাঁড়িয়ে আছেন, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন, ইমাম শাফি দাঁড়িয়ে আছেন, ইমাম মালিক দাঁড়িয়ে আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন। ওলির দিকে তাকাবেন তো দেখবেন গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শেখুল জিন্ন ওয়াল ইনস, শেখুল কুল, মামবায়ে ফুয়ুজ রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখবেন আল্লামা সিরকুটি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন আল্লামা তৈয়ব শাকিবলা দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন হযরতে আহমদুল হক আহমদুল্লাহ মজবন্ডারি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন গোলামুর রহমান কিবলা কাবা দাঁড়িয়ে আছেন, আরেকদিকে দেখবেন গরিব আলী শাহ দাঁড়িয়ে আছেন।
এত এত আলেম, এত এত আলেম এই উম্মতের মধ্যে আছে। আপনার চিন্তা কিসের ভাই? আপনার তো চিন্তার কোনো কারণ নাই। আমার দয়াল নবী সর্বপ্রথম বলবে, আল্লাহ হিসাবটা শুরু করেন, বিচারটা শুরু করেন। 50,000 বছর উম্মত দাঁড়িয়ে আছে, কলিজাগুলো কাঁপতে কাঁপতে তরতর করে গলে যাচ্ছে। উম্মত নফসি নফসি করছে। শুধু উম্মত নয়, হযরতে আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি। উম্মতরা যাবে তো বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে। The person who has the power, যার কাছে এই ক্ষমতা আছে, আজকে আমি সেই ব্যক্তি, আমি সেই জাত যার শাফাআত আল্লাহ কবুল করে নেবে। ভাইজান, আল্লাহু আকবার। ভাইজান, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেন। আমি শিখিয়ে দিচ্ছি কি কি প্রস্তুতি নিবেন। 3টা জিনিস, সালাসুন মুনজিয়াত, 3টা জিনিস আপনার র্যাঙ্কিং বাড়াবে কবরে। আপনার কষ্ট হয়ে গেছে, শেষ, আর 10 মিনিট করি শুধু। আচ্ছা 5টা মিনিট করি। আর 3টা জিনিস আপনার র্যাঙ্ক বাড়াবে কবরে। কয়টা জিনিস? যেরকম কয়টা? 1 নম্বর ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবেন। ঘরের মধ্যে ভাগ করে ফেলবেন না, ও ভাই তুই বেকার, হদিন হাবি আর হালুদ্দি আসেন না, আসেন নাই, কথা বলেন না ভাই। চাকরি করে না বলে, বেকার বলে তাকে অলজ্ঞানি করিয়েন না। সে যদি আপনার থেকে 1 দানা খায়, সে আপনাকে দয়া করতেছে, এটা মাথায় রাখিয়েন। মাকে ভাগ করে ফেলিয়েন না, বাবাকে ভাগ করে ফেলিয়েন না। জানুয়ারি বড় ভাইয়ের, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ সেজো ভাইয়ের। খবরদার, বোকা বোকা বোকা, অনেক বড় বোকা আমরা। মুরাদপুরে দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালার চেয়েও আমাদের মতো এমএ পাশরা বোকা। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, এত রাতে কেন রিক্সা চালাও? বলে হুজুর পরিবারটা একটু বড়। কয়জন আছে? কয় ভাই আছে, ভাইয়ের বউ আছে, বোন আছে, মা আছে। মাশাআল্লাহ আমরা প্রায় 10-12 জন আছি। তো তুমি একা কামাও? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা পাই সবাই মিলে ভাগযোগ করে খাই। আর এমএ পাশেরা, মাস্টার্স পাস, জ্ঞানীরা অনেক সময় দেখবেন বড় বড় শিক্ষিতের চেয়ে কৃষক সন্তান অনেক ভালো। ঠিক কিনা কথা বলেন না? সে ভাগ করে না, সে বলে ভাই রে আমার যা আছে তা খাওয়াবো। সে সোসাইটি বুঝে না, সে ব্যাংক ব্যালেন্স বুঝে না। আর জ্ঞানী গুণী বড় বড় শিক্ষিতরা আস্তে করে বৃদ্ধাশ্রমে। আমার হুজুর মা বাবা নিয়ে কথা বলছিলেন, আমি একটা পয়েন্ট মনে পড়েছে। এক স্ত্রীর টর্চারে স্বামী তার বুড়া বাবাকে রেখে আসতে গেছে পাহাড়ে, সাথে নিয়ে গেছে তার সন্তান, মানে দাদার নাতিরে সহ। নাতি, দাদা আর বাপ, 3 জন পাহাড়ে রেখে বুড়াটারে বাপ আর ফোলা চলে যাচ্ছে। তখন ফোলা বলতেছে, আব্বা আমার দাদা কোথায়? বলে তাকে রেখে এসেছি। কেন? তোর মার জ্বালায় পারতেছি না। বলে আব্বা আমিও কি তোমাকে এরকম রেখে আসবো ভবিষ্যতে? তখন সাথে সাথে বাপ 2 চোখ বেয়ে কাঁদতে কাঁদতে বলে, না রে বাপ, আমারে তুই রেখে আসিস না, আমি এখন তোর দাদাকে আনতে যাচ্ছি। দাদাকে আনতে গেছে। দাদা বলে, পুত্রে আমি জানতাম তুই আমার নিতে আসবি, কারণ আমি আমার বাবারে রেখে যাই নাই পাহাড়ে, সেজন্য আমার বিশ্বাস ছিল আমার ছেলে আমাকে রেখে যাবে না। মনে রাখবেন, বাপ মাকে ভাগ করবেন না ভাই। ভাইকে বলবেন, ভাই তুই আমার ভাগে খা, বোন তোরা আমার ভাগে খা, যা আছে খা। প্লিজ কদমে হাত দিয়ে বলবেন আমার ভাগে থাক তোরা সবাই। বউরে বলবেন, বউ যা পাই সবাইরে মিলা খাওয়াও, কারণ হাদিসে আছে আল মুতাহাব্বুনা লিজালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাকে খাওয়ায়, ভালোবাসে, তাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ নূরের মিম্বর বানিয়ে রাখবে। আজকে মুসলমান সমাজ কোথায়? সাহাবার সেই দিন, আনসার আর মুহাজির একে অপরকে জীবনে দেখে নাই কোনোদিন।
যখন নবী বলছেন এ তোমার ভাই, এ তোমার ভাই, ও তোমার ভাই, ও তোমার ভাই, ও তোমার ভাই, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজির, ভাই বানিয়ে দিচ্ছেন আমার নবী। এমন ভাবে ভাই হিসেবে কবুল করে নিয়েছে, নিজের ঘরের অর্ধেক দিয়ে দিছে। যার কাছে দুইটা বিবি আছে, একটা বিবি তালাক দিয়ে মুহাজির ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে। যার কাছে দুইটা পাত্র একটা দিয়ে দিয়েছে, দুইটা চাটাই একটা দিয়ে দিয়েছে, দুইটা পানির পেয়ালা একটা দিয়ে দিয়েছে, সব একটা করে দিয়ে দিয়েছে। আর আজকে ভাই ভাইরে গুন্ডা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ঠিক কিনা কথা বলেন না? ভাইয়ের জন্য ভাই যখন কোর্টে যায়, ইম্পর্টেন্ট ভাই, আপন ভাই যখন আপন ভাইয়ের বিরুদ্ধে কোর্টে গিয়ে দাঁড়ায়, হাই হাই হাই, মায়ের পেটের রক্তের ভাই যখন তার আরেক ভাইয়ের বিরুদ্ধে কোর্ট বিল্ডিং এ উকিল নিয়োগ করে, তখন মনে হয় ইসলামটা সাথে সাথে তলোয়ার দিয়ে জবে করে দেয়া হচ্ছে, ঠিক কিনা কথা বলেন? কোন কোন দুনিয়াতে আমরা এসে গেছি? আপনি জানেন না, নাজরু ইলা ওয়াজহে আখি ইবাদাতুন, আপন ভাইয়ের চেহারার দিকে তাকানো ইবাদত। আপনি আপনার ভাইকে বের করে দিয়েছেন বউয়ের কথায়, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, কত বছর এক টেবিলে খান নাই, কত দিন একসাথে বসে গল্প করেন নাই। আপনি তো জানেন না, আপনার ভাই যদি আপনার থেকে খায়, ওইদিকে নূরের মিম্বরে বাঁশ লাগানো হবে। আল্লাহ নূরের মিম্বরে মিম্বর বানাতে যা যা লাগে, এদিকে আপনার ভাই খাচ্ছে আপনার থেকে, ওদিকে মিম্বর তৈরি হচ্ছে, আপনার মা খাচ্ছে মিম্বর তৈরি হচ্ছে, আপনার বোন খাচ্ছে মিম্বর তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, চার ধরনের ব্যক্তির জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব, ওদেরকে আমি ভালোবাসবই যারা আমার আল্লাহর মুহাব্বতে, আল্লাহর জন্য তার আরেক ভাইয়ের সাথে একসাথে বসে। আমি আল্লাহর জন্য একে অপরকে দেখতে যাই, আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, তাহলে জান্নাত যদি পেতে চান, কবরে শান্তি পেতে চান, মানুষকে খাওয়াবেন, ধরে ধরে খাওয়াবেন, ধরে ধরে খাওয়াবেন, প্রতিবেশীর জন্য ঝোল বাড়িয়ে রান্না করবেন, তরকারিতে ঝোল বাড়িয়ে রান্না করবেন, খবর নেবেন, ভাই আজকে আপনার ঘরে রান্না বান্না হয়েছে নি, আসেন না আজকে আমার ঘরে একটু ভালো খাবার আছে। আপনার প্রতিবেশী গরিব, আপনি বড় ইন্ডাস্ট্রিয়াল, আপনার ঘরে লবণের কোনো অভাব নাই, তারপরেও এক চামচ লবণ গরিব প্রতিবেশী থেকে আনবেন ইচ্ছে করে, যাতে ওই প্রতিবেশী আপনার ঘর থেকে কিছু নেওয়ার পরিবেশ তৈরি হয়। আপনি বিশাল লোহার গেট, তারপরে আবার তামার গেট, তারপরে আবার সিলভারের গেট, এরপরে আবার গাছের গেট লাগাই রাখছেন। প্রতিবেশীর ঘরে একটা পেঁয়াজ হলে রান্না হয়ে যেত, এক চামচ তেল হলে এক বেলা রান্না হতো, কিন্তু আপনার এমন পরিবেশ, প্রতিবেশী কোনোদিন লজ্জায় মুখ ফুটে বলতে পারে নাই। আপনি আল্লাহর দরবারে আপনার মতো নিকৃষ্ট আর কেউ থাকতে পারে না। যার প্রতিবেশী তার ঘরে আসতে পারে না, তার মতো নিকৃষ্ট আর কে আছে? সেজন্য প্রতিবেশীর ঘরে ইচ্ছে করে পেঁয়াজ আনতে যাবেন, ইচ্ছে করে রসুন আনতে যাবেন, যদি আপনি বড় লোক হন, যাতে উনি আসার মতো একটা রাস্তা থাকে। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, শেষ করে দিচ্ছি। তাহলে খাওয়াবেন ভাই, খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো, আমি ফকির, আমি গরিব, আমি মিসকিন হলেও আমার বন্ধু বান্ধব নিয়ে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় যখন বসতাম, যুদ্ধ করে আমি বিল দেওয়ার চেষ্টা করতাম, খাবারের বিল কাউকে দিতে দিতাম না। এখনো আলহামদুলিল্লাহ চেষ্টা করি, এটার ফলাফল আল্লাহ দিয়ে দিয়েছে। আমি ঠকে যাই নাই। অনেক সময় মেজাজ গরম হয়ে যেত, মানে দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে, এটা মানে আমার দায়িত্ব হয়ে পড়েছে। এমন হয়েছে, বন্ধু বান্ধব তো মজা করে খেয়ে দিয়ে ফোন করে বলছে একটু আইসতো দোস্ত, আইসা দেখি সবাই বাইরে হইতেছে, কয় বিলটা দিয়ে দেবে। তো পরে দেখতেছি আল্লাহ দয়া, হাদিস যখন পড়েছি, বন্ধুদেরকে মনে হয় এখন সালাম করি, সেলুট জানাই, দোস্ত তোরা আমাকে যে সুযোগ দিতি,
এটা তোরা আমাকে বড় দয়া করেছিস। জি, খানা খাওয়ার সময় কাউকে ঠাক বাড়ি মারবেন না, ঠিক কিনা বলেন না? এই নিস না, এই ধরিস না, এই আর কয়টা নিবি, আর কয়টা খাবি, এগুলো বলবেন না। যেখানে রোজার সময় যদি কেউ ভুলে খায় তাকে পর্যন্ত বলা নিষেধ, নিষেধ করা হয়েছে। সে খাক, মনে পড়লে সে আবার শুরু করবে রোজা, ঠিক কিনা? সে ভুলে খাচ্ছে। সে আমরা অনেক সময় করি কি, এক পিস লো, এক পিস করিল এখানে বরহতই আজ এই ইসে মাসি নদী সিন্ধি ফরের বেসুত, ঠিক কিনা বলেন? বলেন বলেন। না খাওয়াইলে না খাওয়াবেন, খাওয়াইলে মন ভরে খাওয়াবেন। যাকে খাওয়াচ্ছেন সে কার পোলা কে দেখবেন না, দেখবেন সে আল্লাহর বান্দা, ঠিক কিনা কথা বলেন? খাওয়াবেন। এরপর 2 নম্বর হলো ওয়া ইফশাউস সালাম। কবরে যদি সম্মানিত হতে চান, দুনিয়ায় সালাম দেওয়ার অভ্যাস করেন। আমরা সালাম নিতে অভ্যস্ত বেশি, দিতে আমাদের যে কষ্ট হয়, মনে হয় শিকল দিয়ে কে টান দিয়ে ধরে রাখছে, কয় খবরদার তুই না অমুক সালাম দিস না, তুলে দিব। রোডের মোড়ে দাঁড়িয়ে থাকি এরকম মুড নিয়ে, ফল সালাম দিব ফাল্লার কেন দিয়ে ফল বোঝ সালা খাওয়া দিতাম দুনিয়া উল্টে নদীম সালাম আজি ফল একে ফিরি যার গই ইবে খদ দেখ কিরে বেয়া দেখে না ফইম আসে না নাই কথা কল। বড় হলেও সালাম দেন, ছোট হলেও সালাম দেন, বাচ্চা হলেও সালাম দেন, বিবিকে সালাম দেন, সন্তানকে সালাম দেন, ড্রাইভারকে সালাম দেন, দারোয়ানকে সালাম দেন। যত সালাম দিবেন সম্মান আল্লাহ বাড়াবে, যত সালাম দিবেন সম্মান আল্লাহ বাড়াবে। সালাম দিতে দিতে এমন হবে আপনি আল্লাহর খুব কাছে চলে যাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে আগে দিবে? মন্ত্রী না কর্মী? হুজুর না মুসল্লি? স্বামী না স্ত্রী? স্বামী না স্ত্রী? ডরে স্ত্রী কিনলে ছোড়ো দেই, স্বামী কিনলে ডরে। অনেক স্বামী তো আছে বউয়ের ডরে সালাম দিয়ে ফেলায়, কই বাজে গেলে কি করে আল্লাহ জানে আসছে, হুরুস্তুল সিল্লানি শুরু করে যাওয়ার লগে লগে, ঠিক কিনা কর? স্বামী মোটামুটি এরকম বহু স্ত্রী আছে না, স্বামীর যথেষ্ট কন্ট্রোলে রাখছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সালাম কেউ আগে দেবে না, যে আল্লাহর কাছে সে আগে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনাকে কবরে শান্তি দিবে। 3 নম্বর ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম। গভীর রাতের নামাজ, যখন মানুষ ঘুমিয়ে যায়, যখন সবাই ঘুম, তখন আপনি উঠে 4 রাকাত নামাজ পড়ে নেবেন, পারলে 12 রাকাত, পারলে 8 রাকাত তাহাজ্জুদ। এটা আপনাকে কবরের শান্তি দান করবে। সূরা মুলুক পড়বেন প্রতিদিন, কবরের শান্তি পাবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত করবেন। ভাই মাহফিল তো অনেক করেছি, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যাই, আগামী 40 দিন লাগাতার প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারবেন কে? একটু হাত তোলেন দেখি। পারলে তুলবেন, এমনি তুলিয়েন না, আসলেই পারতে হবে। কিন্তু পারলে আমার কাছে জামিয়াতে গিয়ে দেখা করবেন, আমি স্পেশাল গিফট দেব আপনাকে একটা, সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ। কয়দিন লাগাতার, কয় পৃষ্ঠা? 1টা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন প্রতিদিন। এই অ্যাসাইনমেন্টটা যে করবেন তাকে আমি দাওয়াত দিচ্ছি, 40 দিন পরে দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জি, তাহলে 3টা জিনিস বলেছি কবরে শান্তি দেওয়ার জন্য। একটা মানুষকে খাওয়ানো, আরটা কি বলেছি? সালাম। আরটা কি বলেছি? রাতের নামাজ। রাতের নামাজ কে পড়ে? যে আগে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে। যে 5 ওয়াক্ত পড়ে না সে কি আর রাতে পড়বে? কেন রাতে পড়তে পারে কেন জানেন? যে ডেলি 5 বার আল্লাহর সাথে দেখা করে, সুবহানাল্লাহ, এটা নিয়মিত করতে করতে এমন হয়ে যায় এক সময় সে আর দেখা না করে থাকতে পারে না, তখন অটোমেটিক্যালি রাতের বেলা আল্লাহ তাকে জাগিয়ে দেয়।
প্রথমে সে দেখা করতে চেয়েছে, সে দেখা করতে চায়, দেখা করতে চায়, দেখা করতে চায়। 1 বছর নামাজ পড়েছে, 2 বছর পড়েছে, 3 বছর পড়েছে, 5 বছর পড়েছে, বা 1 মাস, 2 মাস, 3 মাস। এখন আল্লাহ তাকে দেখতে চায়। আর আল্লাহ যাকে দেখতে চায় তাকেই তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। আপনার সাথে আমার সম্পর্ক, আপনি যদি আমাকে ডেলি একবার, আপনি যদি আমাকে বছরে একবার কল করেন, আমি চিনতে অসুবিধা হয়ে যাবে। মোবাইলের নাম সেভ নাও থাকতে পারে, পরিচয় দিবেন, আস্তে আস্তে চিনবো। আমাদের মাহফিল এরকম ছিল, ওই গরিবালিশার মাজারের পাশে প্যান্ডেল সাদা ছিল, লাইট সবুজ ছিল, তারপর মনে পড়বে। আর যদি আপনি আমাকে মাসে একবার কল করেন, আর একটু দ্রুত চিনব। যদি আপনি আমাকে ডেলি একবার কল করেন, কল করার সাথে সাথে চিনব। যদি বলেন যে কল করে শান্তি লাগতেছে না, প্রতিদিন হুজুরের সাথে মাহফিলে যাব, জামিয়াতে চলে যাচ্ছেন, আমার গাড়িতে সব সময় থাকতেছেন ইরফান সাকিব জসিমের মতো, তাহলে সম্পর্ক এত গভীর, আপনি আমার, আমি আপনার হয়ে গেছি। আল্লাহর সাথে ব্যাপারটা এমন, আপনি হঠাৎ একদিন নামাজ পড়লেন, আবার 1 মাস কোনো খবর নাই, আবার ডেলি 5 ওয়াক্ত পড়লেন, একটু কাছে, এরপরে 5 ওয়াক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, আপনার এখন আর ভালো লাগতেছে না, আরো বেশি কাছে যেতে মন চাচ্ছে, ভালোবাসা আরো গভীরে চলে গেছে। এখন আপনাকে তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকছে, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, মুহাব্বত এমন গভীর হয়ে গেছে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবে, এই ফেরেশতা, কাকে বলছিস মান রব্বুকা, কাকে বলছিস যে প্রতিদিন 353 বারের উপরে বলতো সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব পরিচ্ছন্ন, পবিত্র, পুত পবিত্র রব আমার সবচেয়ে বড়। সেজন্য আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা প্রতিদিন একবার কবরস্থানের পারে যাব, যাবেন না? প্রতিদিন একবার যাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে কিয়ামতের মাঠে থাকবে শহীদদের সাথে। কখনো মরণকে ভুলা যাবে এই মুহূর্তে, এখন 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 রাত বাজতেছে 12:57, এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারো লাশ গোসল দেওয়া হচ্ছে, কারো না কারো লাশ কাফন পরানো হচ্ছে, কারো না কারো লাশ কবরে রাখা হচ্ছে। আজ আমরা কত সুযোগ পেয়েছি, কত শান্তিতে আছি। আমার ফিলিস্তিনের ভাই বোনদের অবস্থা যদি আপনি দেখতেন, রাত্রে ঘুমোতে যাচ্ছে কালিমা পড়ে, সকালে উঠবে কিনা কোনো নিশ্চয়তা নাই, বোমা মেরে ঝাঁঝরা করে ফেলবে নিশ্চিত জানে, এই জেনে জেনে ঘুমাচ্ছে, উঠতে পারলে আবার জিহাদের জন্য প্রস্তুতি দিচ্ছে, মারা সন্তান জন্ম দিচ্ছে, কারণ তারা অন্য কোথাও হলে রেখে চলে আসতো ওই জায়গা, আর কোনোদিন সেই জায়গার দিকে তাকাতো না, কিন্তু মায়েরা প্রতিদিন সন্তান জন্ম দেয়, আবার সন্তান মারা যায়। জিজ্ঞেস করা হচ্ছে, ও ফিলিস্তিনের মায়েরা, এত সন্তান জন্ম দাও কেন? কারণ হচ্ছে এই ফিলিস্তিন, এই গাজা দার, এই গাজা ওই জায়গা যেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল কুদস, মসজিদে আকসা বাঁচানোর জন্য সন্তান জন্ম দিয়ে যাচ্ছি। একদিন না একদিন কোন এক সন্তান সালাউদ্দিন আইয়ুবীর মতো দাঁড়িয়ে যাবে, মসজিদে আকসাকে স্বাধীন করে ছাড়বে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন। আমরা মক্কাতুল মুকাররমা যাই, মদিনাতুল মুনাওয়ারা যাই, এখন সময় এসেছে পাসপোর্ট ভিসা নিয়ে মসজিদে আকসায় যাওয়ার। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বলে এসেছি, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আল কুদস, মসজিদুল আকসা ওই দখলদার ইসরায়েলদেরকে দেওয়া হবে না। প্রয়োজনে ফিলিস্তিনের সমস্ত সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বের অন্য জায়গার মুসলমান সন্তানেরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি কিনা? কথা বলেন।
ডাক আসলে যেতে প্রস্তুত আছেন কিনা বলে। যুবক, সিগারেট ছেড়ে দাও, টাকা ফিলিস্তিন দূতাবাসে পাঠিয়ে দাও, মোবাইলের এমবি ভরা বন্ধ করে দাও, অতিরিক্ত খাবার খাওয়া বন্ধ করে দাও, নিজের লাইফের এক্সট্রা যেগুলো বিষয়ের অপ্রয়োজনীয় সেগুলো ছেড়ে দাও। মনে রেখো, তোমার ফিলিস্তিনের ভাই বোনদের একটা ওষুধের দরকার, একটা মলমের দরকার ক্ষত জায়গায় দেওয়ার জন্য, একটা ব্যান্ডেজ দরকার, বুলেট ঢুকে গেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছি না। আমরা বড় ভাগ্যবান, এখনো আমরা মন ভরে আসমানের নিচে আমার নবীর প্রেমের কথা শুনতে পারি, এখনো মন ভরে আমরা মসজিদে নামাজ পড়তে পারি। আমরা দোয়া করছি একদিন বিশ্বের মুসলমান এক হবে ইনশাআল্লাহ। বাস কবর চিরসত্য, চিরন্তন, যে সত্যকে কেউ কোনোদিন মিথ্যা বানাতে পারবে না। সবাইকে যেতে হবে, সবাইকে প্রস্তুতি নিতে হবে। লাগেজ প্রতিদিন রাতে একবার দেখবা কি কি ঢুকাইছো আজকে সারাদিন কবরের লাগেজে, হিসেব করি তারপর ঘুমোতে যাবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে হাসরের মাঠে কি ঘটবে জানেন? 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবো বিচারের অপেক্ষায়। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 50,000 বছর শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবো কি হচ্ছে। 1 ঘন্টা দাঁড়াইতে আমাদের কত কষ্ট হচ্ছে। 50,000 বছর। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘামের সাগর হবে কান পর্যন্ত। মানুষের ঘামের সমুদ্র কান পর্যন্ত হবে, কানের লতি পর্যন্ত আসবে। তাকিয়ে থাকবো শুধু। কেউ সাহস করে বলবে না আল্লাহকে, আল্লাহ বিচার শুরু করেন। এই সাহস, এই স্পর্ধা কারো নাই। প্রথম যিনি 50,000 অপেক্ষার পরে সর্বপ্রথম যিনি বলবেন আল্লাহ বিচার শুরু করেন, তিনি হলেন আমার দয়াল নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী। সেজন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআহ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আমাদের অনেক ভাইয়েরা কোরআনের আয়াত গোটা পড়ে না, অর্ধেক পড়েই ফতোয়া মেরে দেয়। লা ইয়ামলিকুনা শাফা, কেউ শাফাতের মালিক হবে না, এতটুকু বলে চলে গেলে চলবে না। এরপরে আয়াতের অংশ আছে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যাদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে আল্লাহ শাফাআত করার সুযোগ দিয়ে দেবে। আমাদের জন্য বড় খুশির খবর ভাই, বিশ্বাস করেন আমাদের জন্য আমাদের মতো খুশির খবর আর কারো নাই। কেন জানেন? আমরা এমন নবীর উম্মত, আপনি শুধু হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন। কয়টা জিনিস বললাম? হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন, আরেকটা বাড়াই দিচ্ছি, সত্য বলেন। জীবন চলে যাক মিথ্যা বলবেন না, জীবন শেষ হয়ে যাক হারাম স্পর্শ করবেন না। নামাজ জিন্দেগি শেষ হয়ে গেল বাদ দেবেন, বাবা মার খিদমত করেন। 4টা কাজ করেন, আপনি দেখবেন কিয়ামতের মাঠে আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। সুবহানাল্লাহ। 3 ধরনের ব্যক্তি কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবে। ইয়া রাসূলুল্লাহ, কে কে? 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বরে ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বরে ওয়াস শুহাদা, শহীদগণ। এই হাদিস অনুযায়ী আলেমের মর্যাদা শহীদের উপরে। হ্যাঁ, এবার আপনি দেখেন অন্যান্য নবীরা কেউ কেউ আসবে শুধু একটা উম্মত নিয়ে, আল্লাহ এই একজন আমার দাওয়াত কবুল করেছে আর কেউ করেনি। কেউ কেউ আসবে কোন উম্মত সাথে থাকবে না, একা। আর আমার নবীর উম্মতের একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ
একা বানাইছে 90 লক্ষ মুসলমান। আপনি কোন নবীর উম্মত? যেই নবীর উম্মতের ভিতরে এত বড় বড় আলেম আছে, আপনি হাসরের মাঠে দৌড় মারবেন, দেখবেন একদিকে দাঁড়িয়ে আছে আল জামে, আল মুসনাদ, আল মুখতাসার, আস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আল সহিহুল বুখারীর লেখক ইমাম বুখারী দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখবেন ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, ইমাম নাসাই দাঁড়িয়ে আছেন, ইমাম তিরমিজি দাঁড়িয়ে আছেন, ইমাম আবু দাউদ দাঁড়িয়ে আছেন, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন, ইমাম শাফি দাঁড়িয়ে আছেন, ইমাম মালিক দাঁড়িয়ে আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন। ওলির দিকে তাকাবেন তো দেখবেন গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শাইখুল জিন্ন ওয়াল ইনস, শাইখুল কুল, মামবায়ে ফুয়ুজ রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখবেন আল্লামা সিরকুটি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন আল্লামা তৈয়ব শাকিবলা দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন হযরতে আহমদুল হক আহমদুল্লাহ মজবন্ডারি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন গোলামুর রহমান কিবলা কাবা দাঁড়িয়ে আছেন, আরেকদিকে দেখবেন গরিব আলী শাহ দাঁড়িয়ে আছেন। এত এত আলেম, এত এত আলেম এই উম্মতের মধ্যে আছে। আপনার চিন্তা কিসের ভাই? আপনার তো চিন্তার কোনো কারণ নাই। আমার দয়াল নবী সর্বপ্রথম বলবে আল্লাহ হিসাবটা শুরু করেন, বিচারটা শুরু করেন। 50,000 বছর উম্মত দাঁড়িয়ে আছে, কলিজাগুলো কাঁপতে কাঁপতে তরতর করে গলে যাচ্ছে, উম্মত নফসি নফসি করছে। শুধু উম্মত নয়, হযরতে আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি। উম্মতরা যাবে তো বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে। the person who has the power, যার কাছে এই ক্ষমতা আছে, আজকে আমি সেই ব্যক্তি, আমি সেই জাত যার শাফাআত আল্লাহ কবুল করে নেবে। ভাইজান, আল্লাহু আকবার। ভাইজান, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেন। আমি শিখিয়ে দিচ্ছি কি কি প্রস্তুতি নিবেন। 3টা জিনিস, সালাসুন মুনজিয়াত, 3টা জিনিস আপনার র্যাঙ্কিং বাড়াবে কবরে। আপনার কষ্ট হয়ে গেছে, শেষ, আর 10 মিনিট করি শুধু। আচ্ছা 5টা মিনিট করি। আর 3টা জিনিস আপনার র্যাঙ্ক বাড়াবে কবরে। কয়টা জিনিস? যেরকম কয়টা? 1 নম্বর ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবেন। ঘরের মধ্যে ভাগ করে ফেলবেন না, ও ভাই তুই বেকার, হদিন হাবি আর হালুদ্দি আসেন না, আসেন নাই, কথা বলেন না ভাই। চাকরি করে না বলে, বেকার বলে তাকে অলজ্ঞানি করিয়েন না। সে যদি আপনার থেকে 1 দানা খায়, সে আপনাকে দয়া করতেছে, এটা মাথায় রাখিয়েন। মাকে ভাগ করে ফেলিয়েন না, বাবাকে ভাগ করে ফেলিয়েন না। জানুয়ারি বড় ভাইয়ের, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ সেজো ভাইয়ের। খবরদার, বোকা বোকা বোকা, অনেক বড় বোকা আমরা। মুরাদপুরে দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালার চেয়েও আমাদের মতো এমএ পাশরা বোকা। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, এত রাতে কেন রিক্সা চালাও? বলে হুজুর পরিবারটা একটু বড়। কয়জন আছে? কয় ভাই আছে, ভাইয়ের বউ আছে, বোন আছে, মা আছে, মাশাআল্লাহ আমরা প্রায় 10-12 জন আছি। তো তুমি একা কামাও? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যা পাই সবাই মিলে ভাগযোগ করে খাই। আর এমএ পাশেরা, মাস্টার্স পাস, জ্ঞানীরা, অনেক সময় দেখবেন বড় বড় শিক্ষিতের চেয়ে কৃষক সন্তান অনেক ভালো। ঠিক কিনা কথা বলেন না? সে ভাগ করে না, সে বলে ভাই রে আমার যা আছে তা খাওয়াবো। সে সোসাইটি বুঝে না, সে ব্যাংক ব্যালেন্স বুঝে না। আর জ্ঞানী গুণী বড় বড় শিক্ষিতরা আস্তে করে বৃদ্ধাশ্রমে। আমার হুজুর মা বাবা নিয়ে কথা বলছিলেন, আমি একটা পয়েন্ট মনে পড়েছে। এক স্ত্রীর টর্চারে স্বামী তার বুড়া বাবাকে রেখে আসতে গেছে পাহাড়ে, সাথে নিয়ে গেছে তার সন্তান, মানে দাদার নাতিরে সহ, নাতি, দাদা আর বাপ, 3 জন। পাহাড়ে রেখে বুড়াটারে বাপ আর ফোলা চলে যাচ্ছে। তখন ফোলা বলতেছে, আব্বা আমার দাদা কোথায়? বলে তাকে রেখে এসেছি। কেন? তোর মার জ্বালায় পারতেছি না।
বলে, আব্বা আমিও কি তোমাকে এরকম রেখে আসবো ভবিষ্যতে? তখন সাথে সাথে বাপ দু চোখ বেয়ে কাঁদতে কাঁদতে বলে, না রে বাপ, আমারে তুই রেখে আসিস না, আমি এখন তোর দাদাকে আনতে যাচ্ছি। দাদাকে আনতে গেছে। দাদা বলে, পুত্রে আমি জানতাম তুই আমারে নিতে আসবি, কারণ আমি আমার বাবারে রেখে যাই নাই ফাহাদে, সেজন্য আমার বিশ্বাস ছিল আমার ছেলে আমাকে রেখে যাবে না। মনে রাখবেন, বাপ মাকে ভাগ করবেন না ভাই। ভাইকে বলবেন, ভাই তুই আমার ভাগে খা, বোন তোরা আমার ভাগে খা, যা আছে খা, প্লিজ কদমে হাত দিয়ে বলবেন আমার ভাগে থাক তোরা সবাই। বউরে বলবেন, বউ যা পাই সবাইরে মিলা খাওয়াও, কারণ হাদিসে আছে, আল মুতাহাব্বুনা লিজালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাকে খাওয়ায়, ভালোবাসে, তাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ নূরের মিম্বর বানিয়ে রাখবে। আজকে মুসলমান সমাজ কোথায় সাহাবার সেই দিন? আনসার আর মুহাজির একে অপরকে জীবনে দেখে নাই কোনোদিন। যখন নবী বলছেন, এ তোমার ভাই, এ তোমার ভাই, ও তোমার ভাই, ও তোমার ভাই, ও তোমার ভাই, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজির, ভাই বানিয়ে দিচ্ছেন আমার নবী। এমন ভাবে ভাই হিসেবে কবুল করে নিয়েছে, নিজের ঘরের অর্ধেক দিয়ে দিছে। যার কাছে দুইটা বিবি আছে, একটা বিবি তালাক দিয়ে মুহাজির ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে। যার কাছে দুইটা পাত্র একটা দিয়ে দিয়েছে, দুইটা চাটাই একটা দিয়ে দিয়েছে, দুইটা পানির পেয়ালা একটা দিয়ে দিয়েছে, সব একটা করে দিয়ে দিয়েছে। আর আজকে ভাই ভাইরে গুন্ডা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। ঠিক কিনা কথা বলেন না? ভাইয়ের জন্য ভাই যখন কোর্টে যায়, ইম্পর্টেন্ট। ভাই, আপন ভাই যখন আপন ভাইয়ের বিরুদ্ধে কোর্টে গিয়ে দাঁড়ায়, হাই হাই হাই, মায়ের পেটের রক্তের ভাই যখন তার আর এক ভাইয়ের বিরুদ্ধে কোর্ট বিল্ডিং এ উকিল নিয়োগ করে, তখন মনে হয় ইসলামটা সাথে সাথে তলোয়ার দিয়ে জবে করে দেয়া হচ্ছে। ঠিক কিনা কথা বলেন? কোন কোন দুনিয়াতে আমরা এসে গেছি? আপনি জানেন না, নাজরু ইলা ওয়াজহে আখি ইবাদাতুন, আপন ভাইয়ের চেহারার দিকে তাকানো ইবাদত। আপনি আপনার ভাইকে বের করে দিয়েছেন বউয়ের কথায়, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, কত বছর এক টেবিলে খান নাই, কত দিন একসাথে বসে গল্প করেন নাই। আপনি তো জানেন না, আপনার ভাই যদি আপনার থেকে খায়, ওইদিকে নূরের মিম্বরে বাঁশ লাগানো হবে। আল্লাহ নূরের মিম্বরে মিম্বর বানাতে যা যা লাগে, এদিকে আপনার ভাই খাচ্ছে আপনার থেকে, ওদিকে মিম্বর তৈরি হচ্ছে। আপনার মা খাচ্ছে, মিম্বর তৈরি হচ্ছে। আপনার বোন খাচ্ছে, মিম্বর তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। চার ধরনের ব্যক্তির জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব, ওদেরকে আমি ভালোবাসবই যারা আমার আল্লাহর মুহাব্বতে, আল্লাহর জন্য তার আরেক ভাইয়ের সাথে একসাথে বসে। আমি আল্লাহর জন্য একে অপরকে দেখতে যাই, আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, তাহলে জান্নাত যদি পেতে চান, কবরে শান্তি পেতে চান, মানুষকে খাওয়াবেন, ধরে ধরে খাওয়াবেন, ধরে ধরে খাওয়াবেন। প্রতিবেশীর জন্য ঝোল বাড়িয়ে রান্না করবেন, তরকারিতে ঝোল বাড়িয়ে রান্না করবেন। খবর নেবেন, ভাই আজকে আপনার ঘরে রান্না বান্না হয়েছে নি, আসেন না, আজকে আমার ঘরে একটু ভালো খাবার আছে। আপনার প্রতিবেশী গরিব, আপনি বড় ইন্ডাস্ট্রিয়াল, আপনার ঘরে লবণের কোনো অভাব নাই, তারপরেও এক চামচ লবণ গরিব প্রতিবেশী থেকে আনবেন ইচ্ছে করে, যাতে ওই প্রতিবেশী আপনার ঘর থেকে কিছু নেওয়ার পরিবেশ তৈরি হয়। আপনি বিশাল লোহার গেট, তারপরে আবার তামার গেট, তারপরে আবার সিলভারের গেট, এরপরে আবার গাছের গেট লাগাই রাখছেন। প্রতিবেশীর ঘরে একটা পেঁয়াজ হলে রান্না হয়ে যেত,
এক চামচ তেল হলে এক বেলা রান্না হতো। কিন্তু আপনার এমন পরিবেশ, প্রতিবেশী কোনোদিন লজ্জায় মুখ ফুটে বলতে পারে নাই। আপনি আল্লাহর দরবারে আপনার মতো নিকৃষ্ট আর কেউ থাকতে পারে না। যে আর প্রতিবেশী তার ঘরে আসতে পারে না, তার মতো নিকৃষ্ট আর কে আছে? সেজন্য প্রতিবেশীর ঘরে ইচ্ছে করে পেঁয়াজ আনতে যাবেন, ইচ্ছে করে রসুন আনতে যাবেন, যদি আপনি বড় লোক হন, যাতে উনি আসার মতো একটা রাস্তা থাকে। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, শেষ করে দিচ্ছি। তাহলে খাওয়াবেন ভাই, খাওয়াবেন। আলহামদুলিল্লাহ আমার জীবনে, আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো, আমি ফকির, আমি গরিব, আমি মিসকিন হলেও আমার বন্ধু বান্ধব নিয়ে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় যখন বসতাম, যুদ্ধ করে আমি বিল দেওয়ার চেষ্টা করতাম, খাবারের বিল কাউকে দিতে দিতাম না। এখনো আলহামদুলিল্লাহ চেষ্টা করি। এটার ফলাফল আল্লাহ দিয়ে দিয়েছে, আমি ঠকে যাই নাই। অনেক সময় মেজাজ গরম হয়ে যেত, মানে দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে, এটা মানে আমার দায়িত্ব হয়ে পড়েছে। এমন হয়েছে বন্ধু বান্ধব তো মজা করে খেয়ে দিয়ে ফোন করে বলছে একটু আইসতো দোস্ত, আইসা দেখি সবাই বাইরে হইতেছে, কয় বিলটা দিয়ে দে। তো পরে দেখতেছি আল্লাহ দয়া, হাদিস যখন পড়েছি বন্ধুদেরকে মনে হয় এখন সালাম করি, সেলুট জানাই, দোস্ত তোরা আমাকে যে সুযোগ দিতি, এটা তোরা আমাকে বড় দয়া করেছিস। জি, খানা খাওয়ার সময় কাউকে ঠাক বাড়ি মারবেন না, ঠিক কিনা বলেন না? এই নিস না, এই ধরিস না, এই আর কয়টা নিবি, আর কয়টা খাবি, এগুলো বলবেন না। যেখানে রোজার সময় যদি কেউ ভুলে খায়, তাকে পর্যন্ত বলা নিষেধ, নিষেধ করা হয়েছে, সে খাক, মনে পড়লে সে আবার শুরু করবে রোজা, ঠিক না? সে ভুলে খাচ্ছে। সে আমরা অনেক সময় করি কি, এক পিস লো, এক পিস করিল এখানে বরহতই আজ এই ইসে মাসি নদী সিন্ধি ফরের বেসুত, ঠিক কিনা বলেন? বলেন বলেন। না খাওয়াইলে না খাওয়াবেন, খাওয়াইলে মন ভরে খাওয়াবেন। যাকে খাওয়াচ্ছেন সে কার পোলা কে দেখবেন না, দেখবেন সে আল্লাহর বান্দা, ঠিক কিনা কথা বলেন? খাওয়াবেন। এরপর 2 নম্বর হলো ওয়া ইফশাউস সালাম। কবরে যদি সম্মানিত হতে চান, দুনিয়ায় সালাম দেওয়ার অভ্যাস করেন। আমরা সালাম নিতে অভ্যস্ত বেশি, দিতে আমাদের যে কষ্ট হয়, মনে হয় শিকল দিয়ে কে টান দিয়ে ধরে রাখছে, কয় খবরদার তুই না অমুক সালাম দিস না, তুলে দিব। রোডের মোড়ে দাঁড়িয়ে থাকি এরকম মুড নিয়ে, ফল সালাম দিব ফাল্লার কেন দিয়ে ফল বোঝ সালা খাওয়া দিতাম দুনিয়া উল্টে দিলে নদীম সালাম আজি ফল একে ফিরি যার গই ইবে খদ দেখ কিরে বেয়া দেখে না ফইন আছে না নাই কথা কল। বড় হলেও সালাম দেন, ছোট হলেও সালাম দেন, বাচ্চা হলেও সালাম দেন, বিবিকে সালাম দেন, সন্তানকে সালাম দেন, ড্রাইভারকে সালাম দেন, দারোয়ানকে সালাম দেন। যত সালাম দিবেন সম্মান আল্লাহ বাড়াবে, যত সালাম দিবেন সম্মান আল্লাহ বাড়াবে। সালাম দিতে দিতে এমন হবে আপনি আল্লাহর খুব কাছে চলে যাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে আগে দিবে? মন্ত্রী না কর্মী? হুজুর না মুসল্লি? স্বামী না স্ত্রী? স্বামী না স্ত্রী? ডরে স্ত্রী কিনলে ছোড়ো দেই, স্বামী কিনলে ডরে। অনেক স্বামী তো আছে বউয়ের ডরে সালাম দিয়ে ফেলায়, কই বাজে গেলে কি করে আল্লাহ জানে আসছে, হুরুস্তুল সিল্লানি শুরু করে যাওয়ার লগে লগে, ঠিক কিনা কর? স্বামী মোটামুটি এরকম বহু স্ত্রী আছে না, স্বামীর যথেষ্ট কন্ট্রোলে রাখছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সালাম কেউ আগে দেবে না, যে আল্লাহর কাছে সে আগে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনাকে কবরে শান্তি দিবে। 3 নম্বর ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম। গভীর রাতের নামাজ, যখন মানুষ ঘুমিয়ে যায়, যখন সবাই ঘুম, তখন আপনি উঠে 4 রাকাত নামাজ পড়ে নেবেন, পারলে 12 রাকাত, পারলে 8 রাকাত তাহাজ্জুদ। এটা আপনাকে কবরে শান্তি দান করবে। সূরা মুলক পড়বেন প্রতিদিন,
কবরে শান্তি পাবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত করবেন। ভাই মাহফিল তো অনেক করেছি, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যাই, আগামী 40 দিন লাগাতার প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারবেন কে? একটু হাত তোলেন দেখি। পারলে তুলবেন, এমনি তুলিয়েন না, আসলেই পারতে হবে। কিন্তু পারলে আমার কাছে জামিয়াতে গিয়ে দেখা করবেন, আমি স্পেশাল গিফট দেবো আপনাকে একটা, সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ। কয়দিন লাগাতার? কয় পৃষ্ঠা? 1টা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন প্রতিদিন। এই অ্যাসাইনমেন্টটা যে করবেন তাকে আমি দাওয়াত দিচ্ছি, 40 দিন পরে দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জি, তাহলে 3টা জিনিস বলেছি কবরে শান্তি দেওয়ার জন্য। একটা মানুষকে খাওয়ানো, আরটা কি বলেছি? সালাম। আরটা কি বলেছি? রাতের নামাজ। রাতের নামাজ কে পড়ে? যে আগে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে। যে 5 ওয়াক্ত পড়ে না সে কি আর রাতে পড়বে? কেন রাতে পড়তে পারে? কেন জানেন? যে ডেলি 5 বার আল্লাহর সাথে দেখা করে, এটা নিয়মিত করতে করতে এমন হয়ে যায় এক সময় সে আর দেখা না করে থাকতে পারে না, তখন অটোমেটিক্যালি রাতের বেলা আল্লাহ তাকে জাগিয়ে দেয়। প্রথমে সে দেখা করতে চেয়েছে, সে দেখা করতে চায়, দেখা করতে চায়, দেখা করতে চায়, 1 বছর নামাজ পড়েছে, 2 বছর পড়েছে, 3 বছর পড়েছে, 5 বছর পড়েছে, বা 1 মাস, 2 মাস, 3 মাস, এখন আল্লাহ তাকে দেখতে চায়। আর আল্লাহ যাকে দেখতে চায় তাকেই তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। আপনার সাথে আমার সম্পর্ক, আপনি যদি আমাকে ডেলি একবার, আপনি যদি আমাকে বছরে একবার কল করেন, আমি চিনতে অসুবিধা হয়ে যাবে। মোবাইলের নাম সেভ নাও থাকতে পারে, পরিচয় দিবেন, আস্তে আস্তে চিনবো। আমাদের মাহফিল এরকম ছিল, ওই গরিবালিশার মাজারের পাশে, প্যান্ডেল সাদা ছিল, লাইট সবুজ ছিল, তারপর মনে পড়বে। আর যদি আপনি আমাকে মাসে একবার কল করেন, আর একটু দ্রুত চিনবো। যদি আপনি আমাকে ডেলি একবার কল করেন, কল করার সাথে সাথে চিনবো। যদি বলেন যে কল করে শান্তি লাগতেছে না, প্রতিদিন হুজুরের সাথে মাহফিলে যাব, জামিয়াতে চলে যাচ্ছেন, আমার গাড়িতে সব সময় থাকতেছেন ইরফান সাকিব জসিমের মতো, তাহলে সম্পর্ক এত গভীর, আপনি আমার, আমি আপনার হয়ে গেছি। আল্লাহর সাথে ব্যাপারটা এমন, আপনি হঠাৎ একদিন নামাজ পড়লেন, আবার 1 মাস কোনো খবর নাই, আবার ডেলি 5 ওয়াক্ত পড়লেন, একটু কাছে, এরপরে 5 ওয়াক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে আপনার এখন আর ভালো লাগতেছে না, আরো বেশি কাছে যেতে মন চাচ্ছে, ভালোবাসা আরো গভীরে চলে গেছে। এখন আপনাকে তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকছে, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, মুহাব্বত এমন গভীর হয়ে গেছে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবে, এই ফেরেশতা, কাকে বলছিস মান রব্বুকা? কাকে বলছিস যে প্রতিদিন 353 বারের উপরে বলতো সুবহান রাব্বিয়াল আলা, আমার রব পরিচ্ছন্ন, পবিত্র, পুত পবিত্র রব আমার সবচেয়ে বড়। সেজন্য আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা প্রতিদিন একবার কবরস্থানের পারে যাব। যাবেন না? প্রতিদিন একবার যাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে কিয়ামতের মাঠে থাকবে শহীদদের সাথে। কখনো মরণকে ভুলা যাবে এই মুহূর্তে, এখন 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 রাত বাজতেছে 12টা 57, এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারো লাশ গোসল দেওয়া হচ্ছে, কারো না কারো লাশ কাফন পরানো হচ্ছে, কারো না কারো লাশ কবরে রাখা হচ্ছে। আজ আমরা কত সুযোগ পেয়েছি, কত শান্তিতে আছি। আমার ফিলিস্তিনের ভাই বোনদের অবস্থা যদি আপনি দেখতেন, রাত্রে ঘুমোতে যাচ্ছে কালিমা পড়ে, সকালে উঠবে কিনা কোনো নিশ্চয়তা নাই, বোমা মেরে ঝাঁঝরা করে ফেলবে নিশ্চিত জানে, এই জেনে জেনে ঘুমাচ্ছে, উঠতে পারলে আবার জিহাদের জন্য প্রস্তুতি দিচ্ছে। মারা সন্তান জন্ম দিচ্ছে, কারণ তারা অন্য কোথাও হলে রেখে চলে আসতো ওই জায়গা, আর কোনোদিন সেই জায়গার দিকে তাকাতো না, কিন্তু মায়েরা প্রতিদিন সন্তান জন্ম দেয়, আবার সন্তান মারা যায়। জিজ্ঞেস করা হচ্ছে, ও ফিলিস্তিনের মায়েরা, এত সন্তান জন্ম দাও কেন? কারণ হচ্ছে এই ফিলিস্তিন, এই গাজা
দার, এই গাজা ওই জায়গা যেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল কুদস। মসজিদে আকসা বাঁচানোর জন্য সন্তান জন্ম দিয়ে যাচ্ছি। একদিন না একদিন কোন এক সন্তান সালাউদ্দিন আইয়ুবীর মতো দাঁড়িয়ে যাবে, মসজিদে আকসাকে স্বাধীন করে ছাড়বে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন। আমরা মক্কাতুল মুকাররমা যাই, মদিনাতুল মুনাওয়ারা যাই, এখন সময় এসেছে পাসপোর্ট ভিসা নিয়ে মসজিদে আকসায় যাওয়ার। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বলে এসেছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল কুদস মসজিদুল আকসা ওই দখলদার ইসরায়েলদেরকে দেওয়া হবে না। প্রয়োজনে ফিলিস্তিনের সমস্ত সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বের অন্য জায়গার মুসলমান সন্তানেরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করবে। কথা বলার ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি কিনা? কথা বলে। ডাক আসলে যেতে প্রস্তুত আছেন কিনা? বলে। যুবক, সিগারেট ছেড়ে দাও, টাকা ফিলিস্তিন দূতাবাসে পাঠিয়ে দাও, মোবাইলের এমবি ভরা বন্ধ করে দাও, অতিরিক্ত খাবার খাওয়া বন্ধ করে দাও, নিজের লাইফের এক্সট্রা যেগুলো বিষয়ের অপ্রয়োজনীয় সেগুলো ছেড়ে দাও। মনে রেখো, তোমার ফিলিস্তিনের ভাই বোনদের একটা ওষুধের দরকার, একটা মলমের দরকার ক্ষত জায়গায় দেওয়ার জন্য, একটা ব্যান্ডেজ দরকার, বুলেট ঢুকে গেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছি না। আমরা বড় ভাগ্যবান, এখনো আমরা মন ভরে আসমানের নিচে আমার নবীর প্রেমের কথা শুনতে পারি, এখনো মন ভরে আমরা মসজিদে নামাজ পড়তে পারি। আমরা দোয়া করছি একদিন বিশ্বের মুসলমান এক হবে ইনশাআল্লাহ। বাস কবর চিরসত্য, চিরন্তন, যে সত্যকে কেউ কোনোদিন মিথ্যা বানাতে পারবে না। সবাইকে যেতে হবে, সবাইকে প্রস্তুতি নিতে হবে। লাগেজ প্রতিদিন রাতে একবার দেখবা কি কি ঢুকাইছো আজকে সারাদিন কবরের লাগেজে, হিসেব করি তারপর ঘুমোতে যাবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।